السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. قال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
الضالين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كسر الدجى بجماله حسنت جميع خصاله صلوا إلهي देखा दे दिया रे मदीना इलाही बना दे بكماله كسر الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه المدينة تحفيظ القرآن مدرسة হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন অধ্যক্ষ জনাব জয়নুল আবদিন সাহেব, সভাপতি মুআজ্জাল মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রান্তীয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, মেঘ বৃষ্টির দিনও কোরআন হাদিসের আলোচনা শোনার এবং বলার সুযোগ যিনি দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরে অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের একখান হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক ঈমানদারকে আহ্বান করে বলছেন, ফার্সিতে বলা হয় ঈমানদার, আরবিতে বলা হয় মুমিন, বাংলাতে বলা হয় বিশ্বাসী। ঈমানদার পৃথিবীতে আরো অনেক ধার আছে, জমিদার আছে, তরফদার আছে, আওলাদার আছে, শকদার আছে, জহাদার আছে, চকিদার আছে, আছে না আরো দার? কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি হইল ঈমানদার।
আল্লাহ খুব প্রিয়, আল্লাহ অত্যন্ত মায়ার একটি জাতি হলো ঈমানদার। এই ঈমানদার যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ আসমান আর জমিন ভাঙবেন না। সারা বিশ্বের বেঈমান কাফেরদেরকে আল্লাহ খাওয়াবেন ঈমানদারের সম্মানার্থে। যদিও এই জিনিসটা বেঈমান কাফেররা বুঝে না। যেমন লক্ষ্য করে দেখেন, বিয়া বাড়িতে যত আয়োজন করা হয় সকল আয়োজন হলো জামাই সম্মানে, এখন ঠিক না? কিন্তু খাওয়ার বেলায় বরযাত্রী খায়, আত্মীয় স্বজন খায়, আশেপাশের লোক খায়, কুত্তা বিলাইও দুধা মুদা আদি উদ্দি খায়। কিন্তু কুত্তায় বুঝে না কার সম্মানে খাইল। যেই জামাই সম্মানে খাইছে এই জামাই যদি ঘর থেকে বাইর হয় কুত্তা কিন্তু গালি দিতে দেরি করে না। কোনটা কিন্তু জামাইরে দেখতে খায় হক হক। এর অর্থ কি? এর অর্থ হইল তুমি কেদা এই বাড়ি, যার সম্মানে খাইল তারে দিঘায় তুমি কেদা। এখন ঠিক না? কুত্তা যেমন জামাইরে গালি দেয়, জামাই সম্মান বুঝে না, ঠিক তেমনি হবে বেঈমান কাফেররা যেই মুমিন ঈমানদারের সম্মানে খায় তাদেরকে ডঙ্গি ভাত করে গালি দেয়। কুত্তা যদি সুযোগ খায় জামাই খাওয়ার গুছার মধ্যে কামড় ধরে খাইছে যেই কথা মন দেয় না, ঠিক তেমনি হবে বেঈমান কাফেররা যদি সুযোগ পায় তাহলে যেই মুমিনের সম্মানে তারা খায় সেই মুমিন চাচালে যায়। হয়তো তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল মুমিন ঈমানদার। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে ঈমানদারকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আহ্বান করে কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে এবং তোমার ফ্যামিলিকে, তোমার ঘরকে আগুন থেকে বাঁচাও। আরবিতে বলা হয় নার, বাংলা বলা হয় আগুন, ইংলিশ বলা হয় ফায়ার। জানালের আগুনকে ফায়ার বলা হয়, না বলা হয়। তো আল্লাহ পাক এই আয়াতে ঈমানদারকে বলতেন তোমাকে এবং তোমার ফ্যামিলিকে আগুন থেকে বাঁচাও। এখন বলেন তো দেখি, এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ একটা নির্দেশ দিলেন। আমরা তো জানি আগুন যেমনি ভাবে ক্ষতি করে ঠিক আগুনে উপকারও করে। দুনিয়ার আগুন একদিকে ক্ষতি করে আর একদিকে উপকারও করে। আগুন থেকে যদি আমি আমার ফ্যামিলিকে বাঁচাইতে যাই তাহলে আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, এমনকি সিগারেট বিড়ি যারা খায় এটাও বন্ধ হইব। এখন ঠিক না? 4 লাখ কেমনি করেন আগুন থেকে বাঁচো? এর জবাব হইল
এখানে আগুন বলতে দুনিয়ার সুরার আগুন না, মেসের আগুন না, এই আগুন বলতে জাহান্নামের আগুন। কোন আগুন? এখন আপনি আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তো জাহান্নাম বলে নাই, আল্লাহ তো জেনারেল আগুনের কথা বলছেন, আপনি জাহান্নামের আগুন বললেন কেমনে? এর জবাব হইল, আয়াতের ওদের অংশে আল্লাহ বলেন, وقودها الناس والحجارة, যেই আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। যেই আগুনের জ্বালানি, যেই আগুনের ইন্ধন, যেই আগুনের লাকড়ি মানুষ হবে, এই আগুনটা কোন আগুন? আসতে করে পৃথিবীর কোন সোলার আগুনের ওদিকে মানুষ লাকড়ি হিসেবে দেয়? তাহলে ফলের অংশের কথা দ্বারা বুঝলাম এটা দুনিয়ার আগুন নয়, এই আগুন হলো জাহান্নামের আগুন। এখন প্রশ্ন হইল, জাহান্নামের আগুন যদি হয়ে থাকে, আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন কেন? এটা তো বেঈমান কাফেরকে ডাক দিয়ে বলা উচিত ছিল যে তোমরা তোমাকে এবং ফ্যামিলিকে আগুন থেকে বাঁচাও। আমরা তো ইমান আছি, আমরা তো আর জাহান্নামে যাওয়ার কথা না, এটা কাফেররা করব। আল্লাহ ইমানদারকে বললেন কেন? এমন কথা আমাদের সমাজে অনেকে কয় যে এই দাওয়াত তাবলীগ ওয়ালারা ইমানদারদের দাওয়াত দেয় কেন, কাফেরদের না দাওয়াত দিব? দেখুন, এই কথা যে মোল্লা কয়, এটা যে মাথার তার কথা সিরা, এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে। এর কারণ হে নিজেও কিন্তু ওয়াজ করতেছে ইমানদারদের, হে নিজেও প্যান্ডেলের মধ্যে হাজার হাজার মুসলমানকে বলতেছে সুদ খাইও না, ঘুষ খাইও না, নামাজ পড়ো, না যে জাহান্নামের আগুনে জ্বলবা, জান্নাত পাইও না। সে ইমানদারদের দাওয়াত দেয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আর দাওয়াতের তাবলীগ ওয়ালারা দাওয়াত দিলে হয় এরা ইমানদারের দাওয়াত দেয় কেন, হিন্দু ভাই যায় না কেন? যে তুই হিন্দু ভাই যাস না কেন? এখান থেকে এটি এটা মাথা তার সিরা। আল্লাহ ঘুমিয়ে গেছে নাকি? আল্লাহ দ্বিতীয় জবাব হইল, ইমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দাওয়াত তাবলীগ ওয়ালারা দেয় কেন? এটা তাবলীগ ওয়ালাদের না জিগাইয়া আল্লাহরে জিগাও, আল্লাহ ইমানদারদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দাওয়াত দিলেন কেন? আল্লাহ যেই জবাব তাবলীগ ওয়ালাদের এক জবাব হই এখান থেকে না। এখন আমারও প্রশ্ন, আল্লাহ ইমানদারকে দাওয়াত দিলেন কেন? নিশ্চয়ই এর কোনো কিন্তু আছে, এটা এখন পেতাম না। এটা শেষ এরকম। দুই নম্বর প্রশ্ন হইল, এই আগুন যদি জাহান্নামের আগুন হয়ে থাকে, আল্লাহ জাহান্নাম শব্দটা উল্লেখ করলেন না কেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল নারু জাহান্নাম, জাহান্নামের আগুনের কথা উল্লেখ করছেন। এখানে নারু জাহান্নাম না কইয়া ডাইরেক্ট আগুন, জাহান্নাম নেই। জাহান্নাম শব্দটা এখানে আল্লাহ আনলেন না কেন? এটারও নিশ্চয়ই কোনো কারণ আছে। এটাও এখন কোথাও না, একটু হয়ে দেখুন, খালি মনে রাখেন। কথা হইল
নম্বর 3, আল্লাহ বললেন আয়াতের মধ্যে যে তোমাকে বাঁচাও, ফ্যামিলিকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে এবং ফ্যামিলিকে কিভাবে বাঁচাবো এই পদ্ধতি আমাদের জানা নাই। জানা নাই বলেই আমাদের দেশের মহিলারা স্বামীর ঘরে তেল না দিয়া ফিরের খাওয়া দিয়া তেল মরাইতে চায়। ঠিক আছে, মজা করে এখন ঠিক না। স্বামীর ঘরে তেল দিয়ে জাহান্নামের আগুন নিব, আর ফিরে খাওয়া দিয়া তেল মরাইলে দুদুকের আগুন আরো গরম হইব। কেন যায়? যাওয়ার কারণ হইল জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি মহিলা জানে না। এখন না আমাদের দেশে অনেক মহিলা আছে নিয়োগ করা, সীতারাম থেকে কুমিল্লার থেকে ফিরাইলে তেলের বোতল লইয়া যায়, বাবার খাওয়া তেল মরাই দেই, নিয়োগটা বলা, পদ্ধতিটা বলা না। পদ্ধতি বলা না। এটা নিয়োগ করা কেন? সে না জানার কারণে, ইসলাম না জানার কারণে, কোরআন সুন্নাহ না জানার কারণে মনে করতেছে বাবার খাওয়া তেল দিয়ে দুধক থেকে বাসন যাইব, আসলে বাসন যাইতো না। এখন ঠিক না? কিতাবের মধ্যে একটা কথা আনছেন, বলবো না? অসুবিধা হইতেছে। গণনা হইল এক মহিলা দীর্ঘদিন ধরে রেল চালিয়ে লিপ্ত, প্রতিটা মহিলা জিনার কাজে লিপ্ত। হঠাৎ করে তার একদিন অন্তরে অটোমেটিকভাবে জাহান্নামের কথা ইয়াদ হয়েছে, মৃত্যুর কথা স্মরণ হয়েছে, কবরে আযাবের কথা স্মরণ হইল, যে আমি যে এই জঘন্য কাজ করতেছি যদি আজকে মারা যায় তাহলে আমার কবরে কি হয়। এখন সে তওবা করতে চায়, কিন্তু ইসলাম জানে না, কোরআন সুন্নাহ জানে না, তওবা কেমনে করবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে সে জানে না। না জানার কারণে নিজে নিজে একটা হদ বের করছে। হদটা কিটা? এলাকার মধ্যে একজন বড় আল্লাহওয়ালা, সকলে তাকে শ্রদ্ধা করে, আর ঠিকই তিনি একজন আল্লাহর ওলি। তো এই মহিলা নিজে নিজে ভাই করছে যে আমি যদি এই আল্লাহওয়ালারে, যে আল্লাহওয়ালাকে আখাওয়ালাবাসী একমত যে তিনি একজন আল্লাহর ওলি, ওনাকে যদি এই কাজে শরীক করতাম পারি, আল্লাহ যদি ওনারে জান্নাত দেয় তো আমারও দাম লাগবে। এই যে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তটা কি সহি? এই সিদ্ধান্তটা কি সহি? কিন্তু নিছে কেন? নিয়ত ধরা হয়ে গেছেন না কেন? নিয়ত কি? নিয়ত ধরা তওবা করতে চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কিন্তু পদ্ধতি না জানার কারণে একজন আল্লাহর ওলিকে আপনি যদি গুনার কাজে শরীক করেন, আমি সুদ খাই, আরেকজন ওলিকে সুদের মধ্যে জড়িত করতে পারলে আপনার নাজাতের ব্যবস্থা হবে না। একজনে হিমচিজিল খায়, এ যদি মনে করে আর একটা মসজিদের ইমাম সাহেবেও যদি হিমচিজিল খাওয়াইতাম পারি তাহলে মনে হয় আমার নাজাতের উসিলা হইব। আসলে এটা তো ঠিক না। এখন মহিলা নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে,
নিয়ে আল্লাহর ওলির রুমের ভিতরে কেমনে ঢুকবো? আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম এই মহিলা তখন আল্লাহর ওলির রুমের ভিতরে কিভাবে ঢুকবে? গভীর রাত্রে আল্লাহর ওলির দরজা দিয়ে নক করলো। তখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, কে? আমি একজন অসহায় নারী। কি সগমা শুধু আজকে রাতটা আপনার ঘর কাটাইতাম চাই, আমি বিপদ হচ্ছি। আল্লাহর ওলি জবাব দিলেন, মা তুমি যদি মহিলা না হইতে তো জায়গা দিতাম, মহিলারা আমার রুমে কেমনে জায়গা দিই? আল্লাহ রসুলের নিষেধ, যেই রুমে একজন নারী থাকবে সেই রুমের মধ্যে কোনো ওরস রাত্রি যাপন করা জায়েজ না, ঠিক না। কেন? একই রুমের মধ্যে দুই খালে যদি দুইজন ঘুমায়, এরপরেও মিস্টার ইবলিস দুইজন দেখ কেন হয়ে দিল? না শয়তান বলে এক ঘরে হাসান রসুলের মতো অলি, রাবিয়া রসুলের মতো তাহসি যদি একটা রুমের মধ্যে আমি পাই, আমি শয়তানের এই ক্ষমতা আছে যে এই দুজনেও দুই বিছনার থেকে একটা মাইনে নাও। এখন ঠিক নেই। এই কারণে আমরা অনেক সমাজে কই যে নারী পুরুষ একত্রে থাকলে অ্যাক্সিডেন্ট ঘটবেই। এখানে ডিসি আর এসছি, এখানে কোনো হস্তকে নাই, কাম করে ফিরা আউলিয়া নাই, ইমামের দিন নেই। ফিরে তাই ইমাম সাহেব কিন্তু মানুষ না, হাজার এখন ঠিক না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আমি এই জন্য জায়গা দিতে পারবো না। মহিলা তখন কি কয়, হে আল্লাহ ওলি, আমি জীবনে কত ওলি দেখলাম, কিন্তু আপনার মতো এত নির্দয়ের মানুষ তো জিন্দিগিতে হয় নাই। আমি বিপদে বলেছি, আর যদি আপনি আমাকে করে স্থান না দেন, আর এই কারণে যদি আমি আমার ইজ্জত হারাই, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি কেস দায়ের করব। রব্বুল আলামিন, তোমার এক বান্দার কাছে আমি আশ্রয় চেয়েছিলাম, তিনি দেন নাই, যার ওরে আমি লাঞ্ছিত অপমানিত হয়েছি। এই কথা বলার পরে আল্লাহর ওলি আটকে গেলেন। তখন তিনি দরজা খুলে দিয়ে মহিলাকে বললেন, তুমি রুমের এক কোনায় বসে থাকো, আর আমি আমার ইবাদত করতে থাকি। আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে গেলেন। মহিলা তো কোনায় বসে থাকার জন্য আসে নাই, মহিলার মতলব তো আরেকটা। এমনি ধরেন তাই আল্লাহর ওলির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলির সামনে যখন দাঁড়িয়ে গেছে, যতই তিনি সূরা কেরাত পড়ুক না কেন, অন্তত ওই দিকে চলে যায়। আমার মুখের মধ্যে তেঁতুল দিয়ে যদি আপনাদের সামনে আমি ডিব্বা নাড়াই, আপনাদের নিয়ত লাগবে না ডিব্বার মধ্যে অটোমেটিক খানি উঠবে? ঘি যদি আগুনের মধ্যে দিয়ে আপনি আইনের লাঠি নিয়ে বলেন, ওরে ঘি যদি তুই গলবি তো একবারে সব সেটটা করে দেব। ঘির মধ্যে আগুন দিলে যেমন গলতে থাকে, মোমবাতি যতই শক্ত হোক না কেন, তার মাথায় যদি আগুন ধরে দেওয়া হয় অটোমেটিক গলতে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নারী পুরুষের মধ্যে এমন আকর্ষণ দিয়েছেন,
নারী পুরুষ কাছাকাছি থাকলে অটোমেটিক গলতে থাকে। আল্লাহ যখন ওই দিকে চলে যাচ্ছে, এমনিতে নামাজ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে যে কুফির আগুন, এর মধ্যে আঙ্গুল ধরে দিয়ে কয়, ওরে মান, দুনিয়ার আগুন একটু পরীক্ষা করে দেখ, দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারিস, জাহান্নামের আগুনের থেকে কোটি কোটি বেশি গরম হবে। তুমি যদি এই কামে লিপ্ত হও, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই করে যখন কুফির আগুনে আঙ্গুল ধরে রেখে দিয়েছে, আঙ্গুল যখন আগুনে জ্বলতেছে তখন মনটা একটু ওই দিক থেকে ফিরে গেছে। আঙ্গুল যখন আনলো আবার মন ওই দিকে চলে যায়, তিনি তখন আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে দেয়। এই করে এক একটা আঙ্গুল কুফির আগুনের মধ্যে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু জিনার দিকে তিনি যাইতে চাচ্ছে না। মহিলা কিন্তু এই দৃশ্যটা দেখে দেখে তার ভিতরে আগেই ছিল আল্লাহর ভয়, কবরের আযাবের ভয়, যদিও পদ্ধতি তার ঠিক নয়। এখন এই দৃশ্য দেখে মহিলার ভিতরে ক্ষুধা ভীতি আরো বেড়ে যাচ্ছে। হঠাৎ করে মহিলা চিৎকার দিয়ে জমিনে পড়ে, তখন মহিলার মৃত্যু হয়ে গেল। শয়তান এলাকার মধ্যে প্রসার করে দিল, যাও গিয়ে দেখো যে অলির কাছ থেকে ফানি করা, আর তোমরা দোয়া নেও। থাকা ঘরতে গিয়া দেখো কি করছে। বুকে এসে দেখে ঠিকই একজন নারী তার ঘরের ভিতরে মৃত। আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, এমনি শুরু করে দিয়েছে গণশিদানি। ওনাকে যখন বলে, আর জনগণ যখন বলে আল্লাহর বলির সুরত ধারণ করে এমন জঘন্য কাম তুমি কেমনে করলে? জিনা তো করছ, মহিলাকে আবার হত্যাও করে ফেললে। উনি তখন ডাক দিয়ে করে, না আমি জিনা করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। একজন মাঝখান থেকে বলল হাত, বারবার বলে উনি জিনা করে নাই। জিনা না করলে এই মহিলা অর্ধন্ত অবস্থায় মরা। আল্লাহর ওলি তখন ডাক দেয়া করে, তোমরা মৃত লোকটাকে জিজ্ঞাসা করে দেখো। একজন বলে, মহিলা গো বলো তোমার সাথে কেমন আচরণ করেছে, আমরা তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জবান খুলে দিয়েছে। মহিলা ডাক দেখো, ও ভাইয়া, ওনার কোনো দোষ নাই। টাকা দেখো তার হাতের আঙ্গুলের দিকে, এক একটা করে 5টা আঙ্গুল দুনিয়ার আগুনে জ্বালাইল, তথাপি একবার জিনা করতে আসলো না। আর আমি সারা জিন্দেগি জিনা করলাম, চাইছিলাম ওনার সাথে যদি সম্পর্ক করা যায়, হয়তো আল্লাহ আমাদের মাফ করে দিবেন, কারণ আল্লাহর ওলিও এই কাম করছে। কিন্তু না, পারলাম না। একবার জিনা করবে, এতে যদি 5টা আঙ্গুল জ্বালাইলো, তথাপি জিনা করলো না। তখন খোদার ভয় আমার ভিতরে আরো বেড়ে গেছে। আমি জিন্দিগি যে দিনা করলাম, আমার কি উপায় হবে? জাহান্নামের আগুন আমি কেমনে জ্বলবো? তখন আল্লাহর হয়ে চিৎকার দিয়ে আমার মৃত্যু হয়ে গেছে, এই অলির কোনো ভয় নাই। আর শুনে রাখো, আমি আল্লাহর হয়ে চিৎকার দিয়ে মৃত্যু হওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারও জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে।
তো মহিলা কোরআন সুন্নাহ না জানার কারণে যে পদ্ধতি অবলম্বন করছে এই পদ্ধতি গ্রহণযোগ্য না। এখন ঠিক কিনা? ঠিক তেমনি হবে আমাদের দেশের মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি না জানার কারণে খবর লাগা কই না। তুমি খবর যাও কেন এখানে কি? এখন ঠিক না। আল্লাহ নবী বলেন লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যাইরাতিল কুবুর। আল্লাহ নবী বলেন যেই সমস্ত মহিলা কবর জিয়ারত করতে যায় তারা অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। কিন্তু বলেন তো দেখি আমাদের দেশের মহিলারা খনন করে গিয়া দেখবেন যেই পরিমাণ পুরুষ এর থেকে মহিলা বেশি। আর শুধু দেখুন কোরআন সুন্নাহ জানে না জানার কারণে তারা মনে করে খনন করতে গিয়া নারী পুরুষ মিললে কতক্ষণ কুক করে কুক দাঁড়িয়ে তাড়িয়ে তবে মনে হয় জান্নাত ওয়াজি হয়ে দিব। কিন্তু আসলে এরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ইন্তেকালের পরে 4 মাস মতান্তরে 6 মাস তিনি শুধু কাঁদলেন। কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়েছেন আর তোমার বিছনা থেকে উঠতে পারে না। একদিন স্বপ্নে দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমার মাথায় হাত দিয়ে বলে মা আর কান্দিস না, আগামীকাল আমি আসবো আর আমার সাথে তোমাকে নিয়ে যাবো, আর কান্দিস না। নবীকে স্বপ্নে দেখার পরে হাত দিয়ে আল্লাহ বুঝতে পারলেন ডাকলে তখন আমার আজকে আমার জীবনের শেষ দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কতগুলো ওসিয়ত করেছিলেন, যেই ওসিয়তগুলো ফতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে উল্লেখ করেছেন। বলবো আরো এখন 1 নম্বর ওসিয়ত, এ স্বামী আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমার দেহের উপরে কোনো নিয়ন্ত্রণ আমার থাকবে না। তাই আপনাদের ওসিয়ত করে যাই আমার ইন্তেকালের পরে গোসল যখন দিবেন এমনভাবে গোসল দিয়েন পর্দার ভিতরে যাতে করে কোনো পুরুষ আমার দেহটা দেখতে না পারে। 2 নম্বর ওসিয়ত হইল আমাকে যখন জানাজার নামাজ পড়া হবে কাফনের উপরে এমনভাবে কাপড় দিবেন, কাফনের উপর দিয়ে আবার উপরে এমনভাবে কাপড় দিবেন যাতে করে আমার দেহটা কতটুকু মোজা লম্বা ছিল এটাও যেন কোনো সাহাবী অনুমান করতে না পারে। 3 নম্বর দিনের বেলায় দফন করেন না, রাত্রের বেলায় দফন করবেন যাতে করে লাশটা কবরে রাখবার সময় মানুষের একটা স্বভাব, কোন সম্মানিত মহিলা হইলে কোন হুজুরের ভাই হইলে ইচ্ছা করেও কিছু দেখতে চায় যে কুদ্দুর মোদা লম্বাদা দিহি লম্বাদা দিহি আমাদের এখান ঠিক না। অন্ধকারের মধ্যে আমাকে কবরে রাখবেন যাতে করে
খেয়াল আমার দেহটা কতটুকু লম্বা এবং মোছা এটাও যেন অনুমান করতে না পারে, এই ওসিয়ত গুলো করে। এবার হাসান হুসাইনকে বলেন, হাসান হুসাইন তোমরা দুজন যাও রওজা শরীফে গিয়া আমার পক্ষ থেকে সালাম দিবা। আর অগণনা যান, এটাই হলো আপনাদের জিন্দগির শেষ সালাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যায় না মদিনা নবীজির জিয়ারত করতে। কেন? আমি যদি জিয়ারত করতে যাই আর এই সুযোগে যদি বেপরদা হয়ে যাই, কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে আমাকে যখন জিজ্ঞাসা করবে, তখন আমার কারণে আমার আল্লাহর চেহারা মলিন হবে, লজ্জিত হবে, বেপরদানি হয়ে যায়। এই জন্য মদিনা জিয়ারত করতে যায় না। আল্লাহর কসম করে বলি, আমাদের দেশের মহিলারা যদি জানতো, আল্লাহর কসম জিন্দেগিতেও কোনোদিন খলম ও জিয়ারত করতে যেত না। পদ্ধতি জানে না, জাহান্নামে আগুন থেকে বাঁচাবার পদ্ধতি যেমন মহিলারা জানে না, আমাদের দেশের পুরুষেরাও জানে না। আমাদের দেশের অনেক পুরুষ মাজারে গিয়া সাজদা দেয়, কোনো পীর দেখলে মাথা নত করে দেয়। তাহলে জিজ্ঞাসা এটা কেন করলে? সে জবাব দেয়, এগুলা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব। আসলে কবরের সাজদা দিয়া, পীরের নামে কোনো ভণ্ডরের সাজদা দিয়া জাহান্নামের আগুন থেকে জিন্দেগিতে বাঁচা যাবে না। তাহলে জাহান্নামের আগুন থেকে আমাকে কিভাবে বাঁচাবো, এই পদ্ধতি আমাদের জানার দরকার আছে কিনা। ঈদও এখন কোথাও নাই, একটু হলে কথা হইলে মনে আসেনি কথা 3 দেয়া। 4 নম্বর হলো পরিবার কারে কয়। পরিবার কারে কয় এটাও আমরা জানি না। কয়েকজনে মিললে তো পরিবার হয়, কিন্তু আমাদের দেশে দেখবেন একজনই পরিবার, বউ একলা ওই পরিবার। এক ঘরে গেলাম, কৌরু চা খাওয়াইতাম হতাম না, এখানে আমার পরিবার বাইত না। ঘুমাই গেছেন নাকি? তারপরে কেন বাইত না? পরিবার বাইত না, আমাদের বউ বাইত না, সব আছে। ও একলাই পরিবার। তাই আসুন, পরিবার কার কয়? পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনি আমার আসেনি না। কেমনে বাঁচাবো এটাও জানার দরকার আসেনি নাই। কথা হইল আর গান। এই 4টা প্রশ্নের জবাব একটু করে দিতেছি, আগে আয়াতের অর্থটা হয়ে লই। মাসুদ এখন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমাকে এবং তোমার ফ্যামিলিকে আগুন থেকে বাঁচাও। وقودها الناس والحجارة, যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, এবং সেখানে ফেরেশতা মোতায়েন করা আছে আগুনে। আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ বলেন সেখানে ফেরেশতা আছে,
ছোট আছে বড় আছে। ছোট্ট ফেরেশতা কত বড়? আল্লাহ নবী বলেন এই কানের লতির থেকে কান পর্যন্ত হাতটা হইল 700 বছরের রাস্তা। না আরো আসতে করে ছোট ফেরেশতা জাহান্নামে। এই কানের লতির থেকে কান পর্যন্ত মাঝখানে গ্যাসটা যদি 700 বছরের রাস্তা হয়, কি বলি উঠছেন তো হাইলামি করতে উদ্দেশ্য না করেন। বড় ফেরেশতা কত বড়? জাহান্নামের বড় বড় ফেরেশতা দ্বারা এর মধ্যে একজনের নাম মালিক। মালিক কত বড়? জাহান্নামীর সংখ্যা যত হবে জিন আর মানুষ মিলাইয়া তার 2 হাতের আঙ্গুলের সংখ্যা ততটা হবে। আর তো জোরে কম চিন্তা করছেন কয় লাখ হইব, কয় কোটি, কয় মিলিয়ন, ট্রিলিয়ন। এতগুলো আঙ্গুল যদি হয় তা হাত কত বড় আর শরীর কত বড়? এক একজন এক একটা আঙ্গুল দিয়ে ধরবো, যৌথ বাহিনী লাগবে না। তুই সন্ত্রাসী? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মান ছিল না, আয় এসি ভালো ধরবো। হাইব্রিড করতে আল্লাহ আগে জানে বুদ্ধা শূন্য করল। এদের কোয়ালিটি কি, এদের গুণাবলী কি? আল্লাহ বলেন এরা বলে পছন্দ, এরা নির্দয়, দয়া মায়া নয়। যতই মানুষ দুনিয়াতে যদি রক্তাক্ত হয়, রক্তাক্ত অবস্থা দেখলে কিছু হইলেও মায়া রাখে। সুদ দেখাইতে মারলেও যখন দেখে রক্তাক্ত হয়ে গেছে এখন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার বাহিনী আমার শীতাইব, রক্তাক্ত হইব, মাথা ফেটে যাবে, চিৎকার দিবা, এদের দয়া মায়া লাগবে না। এর কারণ আমি আল্লাহ এদেরকে দয়া মায়া দেই নাই। এক 2 নম্বর হইল لا يعصون الله وما أمرهم। এরা আমার হুকুমের অবাধ্য নয়। তোমাদের দেশের পুলিশ বাহিনীর মতো না। আমাদের দেশের পুলিশ বাহিনী অনেক সময় সরকারের অবাধ্য। সরকারের কথা হইল কলেজ পাড়ার নসরুদ্দিন নামে কমপ্লেন আসছে, তাদের ধরে কলেজ সালান দাও। পুলিশ আইসে নসরুদ্দিনের দত্ত কলেজ সারা। নসরুদ্দিন অক্ষতিকা পুলিশের কানে ইসমে আজম হইয়া যদি হু দিতে পারে, পুলিশের ইসমে আজম হইল ঘুষের টাকা। তখন আসামি ছেড়ে দিয়া সরকারের বোঝায় গেছিলাম, তোর লেগে হেজরা হয়েছি না। এমন ঘটনা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সূরাতুল মুআরিজের মধ্যে উল্লেখ করেছেন, আমার বাহিনী যেদিন তোমাদেরকে ধরবে তামাম পৃথিবী ঘুষ দিল, তোমাদেরকে ছাড়বে না। দ্বিতীয়ত আসামি আছে কলেজ পাড়ার নসরুদ্দিনে, কিন্তু নসরুদ্দিন সরকারি দলের লোক, আওয়ামী লীগ করছি না, কিন্তু গয়ে গেছেন নাকি? আওয়ামী লীগ করছি না, কোন দলের লোক? এমনি দেখা যায় মন্ত্রীর টেলিফোন, হ্যালো
আখাউড়া থানার ওসি সাহেব কলেজ পাড়ার মসজিদের দিকে ছেড়ে দিন, ছাড়তাম কেমনি? এর যন্ত্রণায় আখাউড়া ওসি অসুস্থ। তখন মঞ্চে বাংলা হয় না, ইংলিশ কয়, দিস ইজ মাই ওয়াদার। এমনি ওসি সাহেব তিনটা কাশি দিয়া, জি স্যার। আল্লাহ বলেন না, আমার বাহিনী যেদিন চলবে, দিস ইজ মাই ওয়াদার চলবে না। لا يعصون الله ما أمرهم। আওয়াজ যদি এরকম হয়, আওয়াজ যদি এরকম হয়, দোয়া আওয়াজ যদি এরকম হয়, দোয়া বুঝেছেন? এমন লক্ষ্য করে মনে মনে কামনা আবার এরকম করুক, কারণ আমি দখলে যাব। আল্লাহ বলেন 3 নম্বর গুণে দাও, وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ। আমার বাহিনী তোমাদের দেশের বাহিনীর মতো নয়। আমরা বাহিনী করে কি, আমার নামে যদি কেস হয়, পুলিশের কাজ হইল আমাদের ধরব, দইরা করে সালাম দিবে, আমার শরীরে কোনো টাচ করিতে পারিবে না। এটা কোনো দেশে নাই, লন্ডন নাই, আমেরিকা নাই। লন্ডন আমেরিকা দেখি পুলিশে আসামি কিলায়, আসামি কিলায় পুলিশে পাওয়াতে পারে না, আইন নেই। কিন্তু বাংলাদেশের নিয়ম হইল আসামি ধইরা কৌদো সালাম দেওয়ার আগে তার থানার মধ্যে গাছও লটকাই মারতে মারতে আধা মারা করে দেয়। এখান থেকে না এখন দশে কলেজ ছাড়া এক নামে 2 জন নাই আছে, আচ্ছা এখন ওইটাই না, আল্লাহ বুঝুন আমার কথা। আমি আসলে কয়েকদিন ধরে খুব অসুস্থ, আর লন্ডন থেকে খালি আইসি, এই জন্য কোনো যাইতাম চাই না, কিন্তু জোর করে আনে আর কি। আপনারা অবস্থা শুননি আমার কথা। এক নামে 2 জন লোক এক মহল্লা থাকতে পারে না। মনে করেন ইব্রাহিম, 2 জন, একজন আসামি একজন ওয়ালা। পুলিশ আইসে কলেজ ছাড়া, আইদিকে তোমার নাম কই ইব্রাহিম, ওয়ারি কলেজ ছাড়া, ধর চল খুঁজি যাও, গেলি বুঝবে কানাত নিয়ে এমন মাসে আধা মারা করে দিছে। এখন কৌদে সালাম দিছে বলে প্রতিপক্ষ দেখে আসামি এবার আপনারাই বলেন মাঝখানে যে মধ্যে হইল এটা কোন মাই এখন এই যে আমাদের ভাষায় ভাও, ইসলামের ভাষায় জুলুম, আল্লাহর কসম করে বলি যতদিন পর্যন্ত আমাদের দেশের এই জুলুম বন্ধ না হবে, এই দেশে শান্তি হবে না, হতে পারে জুলুম অন্যায়। আমি অপরাধ করলাম না, আমার মানলো মাসুর এখন ঠিক না। যদি এই অন্যায় চলতে থাকে, আপনি অন্যায় করেন, অন্যায়ের সাজা কিন্তু একদিন আপনিও ভোগ করতে হবে। এখন আপনি কলেজ ছাড়া শক্তি আছে,
না কি মারবেন বুঝি মারবেন হেরে মারবেন ধরে না হেরে করে না একদিন জেনে দেখেন আপনিও সাই যেমন লাগবো দেখুন এদের একটা কিচ্ছা দেখছে স্বামী রহমতুল্লাহ আলাই কিতাব কিচ্ছা হইতাম নি কিচ্ছা দেয় রং বুঝুগা কিচ্ছা রইল এক শহরের নাম হইল হে ইনসাফ শহর কি শহর এই শহরের মধ্যে ইনসাফ নেই ভালো এবং মন্দের কোনো দাম নাই আজকে আমাদের সভাপতি উনি একটা কলেজের অধ্যক্ষ ওনার দুজন অনেক করে এখন আমাদের সমাজে দেখা যায় গ্রন্থ মূর্খ নসরুদ্দিন আর অধ্যক্ষ জনারুদ্দিন কোনো হাত থেকে নাই ঘুমে গেছেন কেন এটা এখন লক্ষ্য করে দেখেন এটার নাম হে ইনসাফ শহর যে এখানে এক উস্তাদ আর ছাত্র গেছে গিয়া দেখে তেলে আর ঘি একদম তেল আর ঘি আচ্ছা আপনারা বলেন তো দেখি তেল আর ঘি এক সমান তুই একদম হয় কেমনে তখন উস্তাদ ছাত্রগুলো দেখ যে দেশের তেলে আর ঘির মধ্যে কোনো পার্থক্য নাই এই দেশের টাকা নিরাপদ না কোন সময় কোন ছাড়ায় হবো কোন জানো বলে গিয়া এখান ঠিক নাই ছাত্র জবাব দেয় উস্তাদ অনেক দিন ধরে আমার সবক মোদা হইতাম এমন সস্তায় ঘি হয় না আর মোদা হইতাই না আমি যাইতাম না ছাত্র গেছে না উস্তাদ গেছে না হে সস্তায় ঘি হয় খাইতে খাইতে এমন মোদা হয়েছে গাল আর লড়াই তারা না একদিন উস্তাদ আর ছাত্র গেছে রাজার বাড়ির সামনে গিয়া দেখে দল রয়েছে বিচার রয়েছে কেস একটা দায় রয়েছে কেস করছে কেনা সুরে সুরে কেস করছে বাড়ির মালিকের বিরুদ্ধে দেখেন কি ইনসাফ রাজা কাছে নিয়ে আপনারা গেলেন এখন সুরে কেসটা কিটা করলো যে আমরা তার বাড়িতে গেছিলাম চুরি করতে শিং কাটতে গিয়ে যখন গাঁথা করছি ওয়াল দস্যা হইয়া আমরা একটা সুর মারা গেছে এটার জন্য বিচার চাই যে ইনসাফ দেশের বিচারপতি উনি কয় তোমাদের কেসটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হয় এটা হইল গুরুত্ব সহকারে দেখতে হয় ঢাকা বাড়িতে দেখতে জিজ্ঞাসা করে এমন দেওয়াল কেলেকে দিলা শুনে গাঁথা করতে হইলে মজা গেছে এই অপরাধে তুমি অপরাধে তোমার ফাঁসি ঘরের মালিক কয় মাননীয় বিচারপতি বিল্ডিং এর মালিক আমি ঠিকই কিন্তু এটা দিছে তো রাজমিস্ত্রি এখন যদি দেওয়ার নরম এতে কেটে দুষ্ট হে দুষ্ট আমার না ঠিক কেছ দেখো রাজমিস্ত্রি ডাকছে রাজমিস্ত্রি এই রাজমিস্ত্রি এরকম নরম দেওয়াল কেলেকে দিলে সুরে গাঁথা করতে ফেলে দেখা মারা গেল এই জন্যে এই অপরাধে তুই অপরাধী তোর হাসি হ্যাঁ করে মাননীয় বিচারপতি আমি ঈদ ছিলেন একখানে জোড়া দিছি দিকই কিন্তু মশলা গুলে দিছে আরেক জায়গা হে মশলা নরম করলে সে এর লেগে তো দেওয়াল নরম হয়েছে তো দুষ্ট আমার না দুষ্ট হে বিচারপতি কথা ঠিক দেখো যুগালিরে দেখতে হয় এইরকম নরম মশলা কেলেকে তৈরি করলে যা করে দেওয়াল নরম হয়েছে আর দেওয়াল নরম হলে সুরে কাকা করতেই দেওয়াল হইলে হয়ে গেছে এটা অপরাধী তুই অপরাধী তোর হাসি
একই মাননীয় বিচারপতি সিরেন আর ভালু আমি একখানো মাখাইছি ঠিক কিন্তু ফানি আইনা দিশা রেখে না এ ফানি বেশি দাঁড়াইছে এর লেগে নরম হয়েছে কথা ঠিক ডাক ফানিওয়ালা ফানিওয়ালা দেখা হয় ফানি বেশি দিলে কেনে এর দিকে তুই মশলা নরম হয়েছে আর মশলা নরম হতে দেওয়ালটা নরম হয়েছে আর দেওয়ালটা নরম ওরে তুই দশটা হয়ে যা সুর মারা গেছে ইও হরা দে তুই হরা দে তোর হাসি ফানিওয়ালা হয় মাননীয় বিচারপতি আমি তো ইচ্ছা করে ফানি দেয় নাই দেখলাম না বলে আমি ফানি লয়ে যেতেছি রাজার বাড়ির হাতি আমার দিকে দৌড়ে আইছে আমি তখন জানের ভয়ে উঠতে দিছি দৌড় আর উস্তা খাইয়া পানি লুয়ে হয়ে গেছি যদি হাতি দৌড় না দিত তো আমি ফানি দেই না তাইলে তো কেন দোষী হাতির চালক হাতি তো হাতির চালক দেখো হাতির চালক এই মরুদ তুই হাতির দৌড় দেওয়াই এখানে এই জন্য তুই ফানিওয়ালা দৌড় দিছে ফানিওয়ালা দৌড় দেওয়ায় ফানি ফালাই দিছে ঋষি ফানি করছে মশলা নরম হয়েছে মশলা নরম হওয়ায় দেওয়াল নরম হয়েছে দেওয়াল নরম হওয়ায় দৈশ্যা হইয়া চোর মারা গেছে তোর হাসি একই মাননীয় বিচারপতি আমি তো হাতিরে দৌড় দেওয়াই নাই তা হাতিকে নিজে নিজে দৌড় দিছে না তো কেন ওই যে এক মহিলা হায়ের মধ্যে ঝুমুর পড়া গুন্নুর গুন্নুর দেখা গেছে এই আওয়াজ না আমার হাতি দৌড় মাসে আমি কন্ট্রোল করতে পারি নাই তাহলে দুস্থ মহিলা যদি ঝুমুর পড়তো না হাতি দৌড় দিত না তোর কথা ঠিক ডাক মহিলা ডাকছে দেখতে জায়গায় তুই ঝুমুর পড়া গুন্নুর গুন্নুর দেখা গেলে এই জন্য তো হাতি দৌড় দিছে হাতি দৌড় দেওয়ায় পানিওয়ালা দৌড় দিছে পানিওয়ালা দৌড় দিয়া উস্তা হয়ে গেছে পানি বেশি হচ্ছে মশলা নরম হয়েছে মশলা নরম হওয়ায় দেওয়াল নরম হয়েছে নরম নেওয়া হওয়ায় দৈশ্য চুল মারা গেছে অতএব মহিলা তোমার হাতি মহিলা কয় আমার কি দোষ হয় না এই জুমুর বানাইল কেনে ভাইনা যদি জুমুর না বানাইতে হচ্ছে তো আমি খাওয়া দিই না কথা ঠিক দেখো ভাইনা রে ভাইনারে জিজ্ঞাসা করে ভাইনা কোনো জবাব দিতে হবে না দিতে পারায় বিচারপতি রায় দিল যে ভাইনা জুমুর বানাইছে মহিলা খাও দিছে গুন্নুর গুন্নুর আওয়াজ করছে হাতি দৌড় দিছে হাতি দৌড় দেওয়ায় পানিওয়ালা দৌড় দিছে পানিওয়ালা দৌড় দিয়ে উস্তাকাই হয়ে গেছে পানি বেশি করছে মশলা নরম হয়েছে মশলা নরম হওয়ায় দৈশ্য ওরা স্কুল মারা গেছে অত এর রাইনার হাসির রায় দেওয়া গেল খুনানের রায় না খুনানো দিছে আচ্ছা যাক এখন রাইনারে তো হাসি দিত রাইনার গলা ইমন চিকন হাসির দড়ির মধ্যে লাগে না চন্দ্রবাড়ি গিয়ে কয় মাননীয় বিচারপতি রায় দিচ্ছেন ঠিক কার্যকর হচ্ছে না কেন রাইনার গলা চিকন লাগে না তখন হাকিমে কয় জানোস না হাকিম লড়ে তো হুকুম লড়ে না রায় দিছি ওই এর গলা যখন লাগে না যারটা লাগে এই লাইনে দেখাস না এখন এরা গিয়া দেখে তেলের ঘি খেয়ে জমু দইছিল এর একটা কথা দইয়া কয় আয় কই দিতাম কো হাসি আমি কি করছি আমি তো কিচ্ছু করছি না কিচ্ছু করছ না গলা লাগে আর উস্তাদ আমি কিচ্ছু করলাম না হাসি দিয়ে আমার গলত লাগছে উস্তাদ কয় এই কথাটা তোরা আগে কইছিলাম না আমাদের এখন ঠিক না যেই দেশে তেলে আর গির পার্থক্য নাই এই দেশে কোন সময় কোন চাঁদায় উপরে হলে কম যায় না এখন হচ্ছে মর্যাদা উস্তাদ আপনি গুণীজন উস্তাদ আপনি আমার শিক্ষক আপনার জ্ঞান আছে আপনি একটু কত কান্দিস না হাসি দেখো ভগবান আমার প্রতি হয়েছে মেহেরবান
এত বড় নিয়ামত ভগবান তুমি কেমনি দিলা তাড়াতাড়ি দেন আমার কাছে এই সময় আমি কমু না না হে আমার ছাত্র শিষ্য হে এইটা ওইটা ভালো না এটা আমারে দাও আমারও গলা লাগে আমারে দাও তখন তুই কিন্তু আবার কইস না আমার হুজুরে যখন কর সারে যখন কর সেটা দেয় সে তো আমার দেয় গো তুই কিন্তু কইস না না ভগবানে দিছে দিতাম না আর আমি তো হে ছাত্র এটা হে হইতে পারে না আমি হইতাম এখন লাগছে ছাত্র উস্তাদের টানাটানি জল্লাদে গিয়া বাচ্চারে জিগায় হাসি আর টানাটানি কারে দিতাম বাচ্চা উঠতে পারি এমন আশ্চর্য কথা জীবনে শুনছি না হাসি আর টানাটানি দুজন জানছে আমি না কইল কি ব্যাপার তোমরা হাসি আর টানাটানি তখন কয়ে যাবো না অনুমতি দিল কম কও অনুমতি হইল দিছেন যখন কই আজকে ঈশ্বরের পক্ষ থেকে নির্দেশ আসছে আজকে ফাঁসির কাছ থেকে দুললে যে জীবন দিও এ মরতে দিদি স্বর্গে জান্নাতে যাইতে দিদি নাই তো জান্নাতে যদি যেমন লাগে আমি তো উস্তাদ আমি আগে যাইতাম হে হয়ে যাইব এর লেগে আমি আমার দাও ছাত্র এটা কয় যে উনি উস্তাদ ঠিক ওই জান্নাতের টিকিটটা ভগবানে আমাদের দিছে ওনারে দিই কেমনে বাসা ওইটা কয় তাই নাকি হ্যাঁ তাইলে দেশ আমার রিসার্চ হচ্ছে আমার ফাঁসির কাজটা আমার আর জান্নাত যাইব তোমরা এটা ওইটা হবে না এই জান্নাত এর সাথে আমার হাতির কাছে দোলাই এই ঘটনা লিখে তাহলে আমাদের বলছেন আমাদের সমাজে যারা অন্যের প্রতি জুলুম করে অন্যের প্রতি অন্যায় করে এটা কিন্তু জেনে রাখেন আজকে আপনার বংশের শক্তি আছে আজকে আমার টাকা আছে আগামীকাল নাও থাকতে পারে তখন কিন্তু উল্লা 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 এখান থেকে আল্লাহ আলামিন বলেন ويفعلون ما يؤمرون আমার বাহিনী কিন্তু তোমাদের বাহিনীর মতো জুলুম করবে না আমি যা করতে বলবো তাই করবে কারো অপরাধ নাই দৈনিক মাস শুরু করবে এরকম নয় এই হলো আয়াতের অর্থ এতক্ষণ পর্যন্ত অর্থটা কইলাম এখন 60টা প্রশ্নের জবাব দিতাম নি মনে আছে না অসুবিধা হইতেছে এই জবাব যদি 60টা বিস্তারিত দেই 4 ঘন্টা লাগবো আবার 4 মিনিটে দিতাম পারি তো 4 ঘন্টা না দিয়া 4 মিনিটে যাই হ্যাঁ না তো না নম্বর 1 আল্লাহ কাফেরদের না কইয়া ইমানদারদের কইল কেন মনে আছে আচ্ছা তুই এখন হে ইমানদাররা তোমারে বাঁচাও তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও এটা হিন্দুদের করে লাগে খ্রিস্টানদের করে লাগে বৌদ্ধদের করে লাগে এটা ইমানদারদের করে কেন আমাদের এখন ঠিক কিনা এর 1 নম্বর জবাব জাহান্নাম দুজক ইমানদার বিশ্বাস করে বেঈমানদার দুজক বিশ্বাস করে না যে বিশ্বাসই করে না যে জাহান্নাম মানেই না তারে জাহান্নামের ওয়াজ করুন আর কুত্তা বিরোধী করুন এক সমান আচ্ছা দুধ একটা বিরোধী ওয়াজ করেন ওদের ভিড়াই এই যে ওয়াজবাজি করলাম আমাদের সভাপতি সাহেবের খাওয়ার জন্য আমরা করছি সাবধান বিরাই অন্যের মাছবাজি তুই খাইস না যদি মাছবাজি খাস কবিরা গুনাহ হবে
আর কবিরা গুনাহ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এইভাবে যদি ওয়াজ করেন বিলাই আপনার ওয়াজ শুনে মাছ বাড়ি খবর সাইরা দিবনি কেলে জাহান্নাম নাই এত তো এখন না কি নাই আমাদের দেশে ভাদ্র মাস আইলে কুত্তারে কুজ্জা হওয়া যায় না। কই গেছে তার গার্লফ্রেন্ডের সাথে সারা রাত ঘুরে। আপনি যদি কুত্তারে ওয়াজ করেন ওরে কুকুর সারা রাত এইভাবে রিয়া ছাড়া গার্লফ্রেন্ড যদি ঘুরতে থাকোস এটা সাংঘাতিক বড় অন্যায়। জাহান্নামের আগুনে জ্বলবি গুদ্ধ দিয়ে পিটাবে। এইভাবে যদি কুত্তার কাছে ওয়াজ করেন তবে কুত্তায় মনে হয় আপনার ওয়াজ শুনে গার্লফ্রেন্ডের সাথে যাওয়া বাদ দিলেইব। কেন জাহান্নাম নাই এখন ঠিক তেমনি হবে যে মানুষগুলো জাহান্নামে বিশ্বাস করে না এরা যদি কোন গার্লফ্রেন্ড এইভাবে করিস না। যারা জাহান্নামে বিশ্বাস করে না তাকে যদি কোনো মদ খাইস না। যে জাহান্নামে বিশ্বাস করে না তাকে যদি গন্ধে না না জিনার ভিতরে লিপ্ত হইল না। আপনার এই কথায় কোনো কাজ হবে না। আল্লাহ বলেন নবী গো জাহান্নাম যারা বিশ্বাস করে না তাদেরকে জাহান্নামের ভয় দেখানি আর না দেখানি সমান। এই জন্য আল্লাহ আলামিন জাহান্নামের থেকে তোমাদের বাঁচাও। মুমিন ইমানদারকে বললেন ইমানদার জাহান্নাম বিশ্বাস করে। এই বিশ্বাসটা দুই রকম, একটা হইল সাহাবীদের মতো বিশ্বাস আর একটা হইল মুনাফিক মার্কা বিশ্বাস। সাহাবীদের বিশ্বাস হইল জাহান্নাম দেখার মতো বিশ্বাস, জান্নাত দেখার মতো বিশ্বাস। মুনাফিকের হইল শোনার মতো বিশ্বাস। যেদিন আমাদের সাহাবায়ে কেরামের মতো বিশ্বাস আসবে, যেদিন আমাদের ভিতরে জাহান্নাম দেখার মতো বিশ্বাস আসবে, আল্লাহর কসম ওই দিন একজন মুমিন ঘুষ খাবে না আর সুদ খাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে রক্ষা করে বলেন তোমাকে বাঁচাও, তোমার ফ্যামিলিকে বাঁচাও। এখন আছেন রাসায়নিক কথা বললেন আমাকে আগে। অনেক অনুভূতি আমরা আমাদের নিজের পরিবারের অন্য লোকদেরকে লালন পালন করতে গিয়ে আমি নিজের দুর্নীতির মধ্যে লিপ্ত, আমি চুরি ডাকাতির মধ্যে লিপ্ত, আমি অবৈধ কাজের মধ্যে লিপ্ত, আমি সুদ ঘুষের মধ্যে লিপ্ত। কিন্তু জেনে রাখেন আপনি যদি দুর্নীতি করেন, আপনি যদি সুদ ঘুষ খান, আপনি যদি টাকা জমান, জেনে রাখেন ওই টাকা আপনি মৃত্যু হয়ে গেলে এক সদাকও আপনাকে দিবে না, অন্যরা সব বন্টন করে নিয়ে যাবে। কিন্তু দুর্নীতির যত অপরাধ এবং সুদ খাওয়া ঘুষ খাওয়ার যত অপরাধ, সেই অপরাধের শাস্তি কিন্তু আপনি একা ভোগ করতে হবে। এই জন্যে ফ্যামিলির দায়িত্ব নিতে গিয়া, পরিবারের দায়িত্ব নিতে গিয়া আমি নিজে গুণের কাজে লিপ্ত হওয়া এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ হবে না। আল্লাহ বলেন আগে তোমারে বাঁচাও। বাঁচাবো কেমনি? বাঁচানোর পদ্ধতি হল পরিবারের বাঁচাও। পরিবারের বাঁচাবো কেমনে? পরিবার এবং নিজেকে বাঁচাবার পদ্ধতি সমস্ত তাফসীরকারকরা সব তাফসীর কিতাবে লিখেছেন। এক নম্বর হল নিজেও দিন শিখতে হবে, কোরআন সুন্নাহ শিখতে হবে, নিজের ছেলেমেয়েগুলোকে দিন শিখাইয়া জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বলেন কিনা এটা আল্লাহ জিজ্ঞাসা না। আপনার ছেলেকে আপনি ডাক্তার বলেন কিনা
এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি ইঞ্জিনিয়ার হইলেন কিনা, আপনি ডাক্তার হইলেন কিনা, ওই তাহলে ভালো, কিন্তু জবাব দিকে নাই। আসলে দিন আমাদের আল্লাহ জিজ্ঞাসিত না তোমার ছেলেরে ইঞ্জিনিয়ার বানিয়েছো কিনা, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না তোমার ছেলেকে ডাক্তার বানিয়েছো কিনা, কিন্তু আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার ব্যবস্থা করছো কিনা। তো এখন ঠিক কিনা, জাহান্নামের আগুন থেকে আমার সন্তানদের বাঁচাইলাম কিনা, এর জন্য জবাব দিতে হবে। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া এরপরে আপনি ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই, ডাক্তার বানান আপত্তি নাই, বড় অফিসার বানান আপত্তি নাই, কিন্তু আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার কোনো ব্যবস্থা করলেন না। আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার ব্যবস্থা করলেন না। আল্লাহর কসম কিয়ামতের দিন ওই ইঞ্জিনিয়ার ছেলে ওই ডাক্তার ছেলেই আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে কেস দায়ের করবে, আমার বাবা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার ব্যবস্থা করে নাই। আর জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার একমাত্র পথ হইল কুরআন সুন্নাহ শিক্ষা দেওয়া। আর তো এখন কোরআন হাদিস কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া ছাড়া আপনার সন্তানকে আপনি জাহান্নামের আগুন থেকে কোন শিক্ষার দ্বারা বাঁচাইতে পারবেন না। অথচ এখন এই কথাটা আল্লাহ বলছেন তোমার বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কেমনে? যে তুমি তাদেরকে দিন শিক্ষা দাও, দীক্ষা দিয়ে আমার তুমি নিজেও শিখো, শিক্ষা আমার বিধান মানো, নিষেধ থেকে বিরত থাকো। যদি তুমি আমার হুকুম মেনে নাও আর আমার নিষেধ থেকে বিরত থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জাহান্নামের আগুনে দিও না। ঠিক কিনা? এখন আসেন শেষ কথাটা গেল গাইটা তিনটে গেছে গা। 4 নম্বর হইল আল্লাহ জাহান্নামের কথা উল্লেখ করলেন না কেন? এই কেন এক জবাব হইল আমরা আগুন কইলে যত তাড়াতাড়ি বুঝি, জাহান্নাম কইলে বুঝি না। কেন? আগুন দেখি, জাহান্নাম দেখি না। এর প্রমাণ আপনার ছেলে রাত 2টা দোকানদারি করে রাত ঘুমাইছে, আপনি 5টার সময় ডাক দিলেন কারো ও নামাজ খেয়ে ঘুমা, আর না হয় জাহান্নামের আগুনে জ্বললে শীতের রাত এই লেখা চলে থেকে জাহান্নাম আপনি কোন জাহান্নাম এখন আর যেমনি কইছেন কইলে আগুন আগুন লাগাই দিছে। দেখবেন শীতের লেখের তলে যে ঘুমাইছিল আগুন লাগাই দিছে, কইতে উঠতে দৌড় দিছে। এই দৌড়ের সময় লেখের সাথে লুঙ্গি থেকে গেছে দৌড়ে। এখন ঠিক জাহান্নাম করার সময় কি কয়? আগুন কইছে বলে তৈলে আগুন কইলে উদ্যোগ বুঝে, জাহান্নাম করলে উদ্যোগ বুঝে না। এখন ঠিক কিনা? ডাক দিছেন হ্যালো নমস্কার করে হে মা কয় আপনি জানি বুড়া মানুষ সারা রাত ঘুমাইতে ঘুমাইতে হৃদয় বেদনা করে। হে রাত 2টার সময় দোকানদারি করে ঘুমাইছে, আপনি কেলেকে ডাক শুরু করছেন না ঘুমায়। আপনি কইতাছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঘুরতে নামাজ হয়ে ঘুমা। হে মা কয় না ঘুমায়, তাহলে জাহান্নাম উঠছে। এখন ঠিক না, যখন আগুন লাগাই দিছে ডাক দিন না, ডাক দিন না, ডাক দিন না, ডাক দিছি আমার ডাকে বুঝে না, রাত্রি দেন রাত্রি দিছি, দরজা খুলে না। আমি নাই 2 জনে মিললা লাঠি আর দরজা ভেঙিয়া
ভিতরে ঢুকে গেছে হে হে খেললা এদিকে ঠেং এদিকে এক ঠেং নামলা এক ঠেং রেহা এনে এমনি ঘুরে দিছে দুইজনে মিলে এক ঠেঙ্গে ধরে উল্টা টানে হে ওটা কইয়া কয় কিতা কেমন না দিলেছে না কিতা আমার ঠেং টুং দিয়ে মিলিতেছ শুনে গেছে কিনা না না আগুন থেকে বাঁচাই আগুন থেকে বাঁচাইবার জন্য ঘুম থেকে উল্টা টানে কিন্তু জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোনোদিন উল্টা টানে নাই যদি বুঝা গেল আগুন করলে যত তাড়াতাড়ি বুঝে জাহান্নাম করলে এত তাড়াতাড়ি বুঝে না এই কারণে আল্লাহ এখানে জাহান্নামটা লুকাই রেখে আগুনটা আগে কইছেন যাতে করে আমরা বুঝতে পারা আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের সন্তানগুলোকে দিন শিখাইয়া আল্লাহ বিধিবিধান মতো ছাড়াইয়া জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে পারি তবেই হবে আমাদের সাকসেসফুলতা আর নাইলে সাকসেসফুল হতে পারবো না আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين সারা জীবনের গুনার ওজামাথাই নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা করে আলেম ওলামা নিয়ে সাদাদারি ওলামা নিয়ে নওজোয়ান ভাইদের নিয়ে হকদার আদালে নেককার মা বোনদের নিয়ে আয় আল্লাহ আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও জানি না হয়তো আজকের এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত কত মানুষ ঘুমায় আর উঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর করে ফিরে আসে না ও আল্লাহ চক্ষু বন্ধ করলে তাকায় দেখি আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে ভয় লাগে কি লইয়া কবরে যাব কোন সামান তৈরি করতে পারিনি ওই অন্ধকার কবরে কেমনে যেদিন আমাদের কবরে শোয়া দেওয়া হবে আমাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমাদের মাফ করে দাও তুমি যদি আমাদের মাফ না করো আমার যাবো কোথায় আমাদের যাইবার আর কোনো জায়গায় নাই ও আল্লাহ আমাদের স্ত্রী সন্তান গুলো তুমি মাফ করে দাও তাদেরকে নেককার দিনদার ওরেজগার বলে দাও হ্যাঁ আজকে আমার আয়োজন করেছেন তোমার যে বান্দারা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে রইল মা বোনেরা হকদার আদালে বসে বসে ওয়াজ নসিহত শুনতেছিল আল্লাহ মাদ্রাসার দান খরচ করে দেয় সাহায্য করলো সকলের জন্য জাহান্নামের আগুন হারাও করে দাও আল্লাহ জাহান্নামে দিও না আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দিও আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ যার যে অসুবিধা আছে অসুবিধা দূর করে দাও অভাব অনটন যারা আছে দূর করে দাও আয় আল্লাহ আল মদিনা তাকিদুল কোরআন মাদ্রাসায় কবুল করো
যত জরুরত আছে গায়বী খাজানার থেকে পুরা করে দাও রব্বুল আলামিন বাংলাদেশ থেকে তুমি কবুল করো দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দাও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো কেউ যেন এক ইঞ্চি জায়গাও নিতে না পারে আল্লাহ প্রতিরোধ করার মতো শক্তি সামর্থ্য আমাদের দিয়ে দাও দেশকে ভালোবাসা দেশের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদের এক করে দাও আল্লাহ নির্যাতিত মুসলমানদের সাহায্য করো কাশ্মীরের নির্যাতিত মুসলমানদের সাহায্য করো আর আল্লাহ তারা আমাদের মুসলমান ভাই তারা তো ন্যায্য দাবি আল্লাহ তাদের সাহিত্য শাসন কেড়ে নিয়েছে আল্লাহ তাদের সাহিত্য শাসন আবার ফিরাইয়া দাও তাদের অধিকার ফিরাইয়া দাও তাদের প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দাও আমাদের দেশের সাংবিধানিক সংবিধানে লেখা যে কোনো দেশে তার স্বাধীনতা তার অধিকারের জন্য আন্দোলন করে আমরা তার সমর্থন করব আল্লাহ মুসলমান ভাই হিসাবে সাংবিধানিক নিয়ম হিসাবে আমরা কাশ্মীরের মুসলমানের পক্ষে আল্লাহ কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া করি তাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম শোনার মদিনা পৌঁছাইয়া দাও যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরে আযাব মাফ করে দাও বিশেষ করে আমরা হাত ধরাইলাম জানি না গো কারওয়া নাই কারওয়া নাই আল্লাহ আমার মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ মার কথা বলতে পারি না দুনিয়াতে আসার সময় মার করে যাই আসছি কত রাত গেল আমি আমার মারে ঘুমাইতে চাই না ওই মহারাজাদের নেই গল্লার কবরে আজাদ দিও না আমার কবরে আজাদ দিও না আল্লাহ আমার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এবং এই এলাকার মাটির নিচে তোমাদের ঘুমিয়েছেন সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যেদিন আমাদের মরণ দাও ইমানের সাথে মরণ দিও মরণের আগে গণনা মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও স্বপ্নের যুগে তোমার নবীদের নুরানি চেহারা এখানে দেখাইয়া দিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين